সমালোচকরা যখন সাকিব খানের কেরিয়ারে এন্ড গেম দেখার জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই তিনি ফিরলেন আগুনের দাবদাহ নিয়ে। একে কি বলে মেগাস্টার আলটিমেটাম কামব্যাক। প্রিন্স নিয়ে যখন চারদিকে নেগেটিভিটি, ঠিক তখনই সাকিব খান বুঝিয়ে দিলেন তিনি থামবার পাত্র নন। মাত্র কয়েকদিনের ব্যবধানে নিজের লুক, অ্যাটিটিউড আর বডি ল্যাঙ্গুয়েজে আমূল বদলে ফেলে তিনি এখন পিওর রকস্টার। যেখানে সবাই ভেবেছিল গোল্ডেন জার্নিটা এখানেই শেষ, সেখান থেকে শুরু হলো সাকিবীয় রাজত্বের এক নতুন চ্যাপ্টার। আজ সাকিব খানের এই অবিশ্বাস্য ট্রান্সফরমেশন এবং রকস্টারের পেছনের সেই গল্প ব্রেকডাউন করব। তো লেটস টেল অ্যাবাউট ইট। সাকিব খান এবার যা করলেন তা সচরাচর ঢালিউডে দেখা যায় না। প্রিন্সের শুটিং চলাকালীন যখন তিনি বুঝতে পারলেন ডিরেকশনের দুর্বলতা, কাজটা জগাখিচুড়ি হয়ে যাচ্ছে, তিনি দমে না গিয়ে বরং ক্ষুধার্ত হয়ে উঠলেন। রাতারাতি নিজেকে ভাঙলেন, গড়লেন। আজমল রুশোর সাথে লুক টেস্ট জিতে জিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্সের ব্যর্থতাকে ঢাকা দিতে হবে রকস্টারের সাফল্য দিয়ে। মাত্র কয়েক সপ্তাহে এই শার্প লুক আর অরা তৈরি করা কেবল সাকিব খানের পক্ষেই সম্ভব। এটা শুধু মেকআপের কারসাজি না, এটা একজন টপ স্টারের হারানো গৌরবের পুনরুদ্ধারের জেদ। রকস্টারের টিজারে একটা প্রশ্ন বারবার আমাদের মাথায় ভেতর হ্যামারিং করছে, আমি কে, আমি কার। লক্ষ্য করলে দেখা যাবে আগুনের হাতেও ঠিক একই কথাই ট্যাটু করা আছে। আমার প্রেডিকশন বলছে এই সিনেমাটি কেবল মিউজিক্যাল ড্রামা নয়, বরং একটি তীব্র মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প। আগুনের হাতের এই ট্যাটু কেবল ফ্যাশন নয়, এটা একটা অস্তিত্বের সংকট। অ্যানিমেশন টিজারে দেখা যায় একটি ছেলে দূর থেকে এক নারীকে দেখছে। সম্ভবত ছোটবেলায় আগুন তার মাকে এমন কোনো অবস্থায় দেখেছে যা থেকে তার মার প্রতি ঘৃণা সৃষ্টি হয়। আর সেই ঘৃণা থেকেই ঘর ছাড়া, সেই কষ্ট থেকে তার ভেতরের মিউজিক আর বিদ্রোহের জন্ম। আগুনের এই রকস্টার ইমেজ আসলে তার ভেতরে একটা একাকিত্বকে ঢাকার প্রচেষ্টা। আর টিজারের শেষে যখন সে বলে আমাকে তোমার সাথে নিয়ে যাও, সেই আত্মীয়তা সম্ভবত তার মৃত মায়ের উদ্দেশ্যে, যাকে সে সারা জীবন ভুল বুঝে কষ্ট দিয়েছে। এই ইমোশনাল জার্নিটাই হবে সিনেমার প্রাণকেন্দ্র। রকস্টারের ভিজুয়াল নিয়ে কথা না বললেই নয়, অন্যায় হবে। আব্দুল মামুনের সিনেমাটোগ্রাফি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মেধা থাকলে বাংলাদেশিরাও ইন্টারন্যাশনাল স্ট্যান্ড সিনেমা বানাতে পারে। কনসার্টের সেই এনার্জেটিক ভিজুয়াল, নিখুঁত ভিপিএক্স আর সাকিব খানের সেই স্ক্রিন প্রেজেন্স, সব মিলিয়ে মনে হচ্ছে আমরা হলিউড বা সাউথের কোনো বিগ বাজেটের মিউজিক্যাল ড্রামা দেখছি। বিশেষ করে বরবাদ বা তাণ্ডবের সেই আইকনিক শটগুলোর মতো এখানেও প্রতিটি ফ্রেমে সাকিব খানের মেগাস্টার ইমেজকে গ্লোরিফাই করেছে। রকস্টার দিয়ে সাকিব খান তার শেষ টেক্কা খেলে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন যে উত্থান পতন যাই হোক, মাঠের রাজা তিনি। সমালোচকদের মুখ বন্ধ করতে এই রকস্টার টিজারই যথেষ্ট ছিল। পুরো সিনেমার রিলিজ হলে হলগুলো কি স্টেডিয়ামে পরিণত হবে? আপনাদের প্রেডিকশন কি? আগুন কি শেষ পর্যন্ত তার পরিচয় খুঁজে পাবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সকল সাকিবিয়ানদের সাথে। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।